আমি একটা রিলস দেখছিলাম, ওই এখন ফেসবুকে আসে, মজার গল্প। তাতে দেখাচ্ছে একটা স্কুল এরকম ছোট ছোট বাচ্চারা সামনে বসে আছে। স্কুল পরিদর্শনে একজন ইন্সপেক্টর এসছেন। তিনি এসে একটা ছোট্ট বাচ্চাকে, ক্লাস 5-এর ছেলে, তাকে দাঁড় করিয়েছেন। বলছে, বলো তো বাবা, দেশের প্রধানমন্ত্রীর নাম কি? ছেলেটা বলছে, রামলাল। বলছে, হ্যাঁ রামলাল? তোমার বাবার নাম কি? বলছে, রামলাল। বলছে, তুমি এটা ক্লাস 5-এর ছাত্র, তুমি দেশের প্রধানমন্ত্রীর নাম জানো না? তোমার এক্ষুনি আমি কমপ্লেন করছি, এক্ষুনি তোমার নাম আমি ক্লাস 5 থেকে কাটিয়ে দেবো। ছেলেটা বলছে, কোনো অসুবিধা নেই, কাটিয়ে দিন, আমি তো স্কুলেই পড়ি না, আমি তো বাইরে গরু ছাগল চড়াচ্ছিলাম, মাস্টারমশাই এসে বললো তোকে মিড ডে মিলে খাবার দেবো, তুই একটু বস বাবা, কাটিয়ে দিন, কোনো অসুবিধা নেই। ইন্সপেক্টর খুব রেগে গেছে। ওই ক্লাসের যে টিচার, মাস্টারমশাই, তাকে ডেকে পাঠিয়েছে যে আপনি কেমন লোক মশাই, আপনি বাচ্চা ছেলেদের ডেকে ভুয়ো ছাত্রছাত্রী বানাচ্ছেন, এক্ষুনি আমি কমপ্লেন করছি, আপনার চাকরি আজকেই আমি খেয়ে নেব। লোকটা বলছে, খেয়ে নিন, আমার কোনো অসুবিধা নেই, আমিও তো আসল মাস্টারমশাই না, মাস্টারমশাই তো আমার পাশের বাড়ির লোকটা, সে আজকে তার শালির বিয়ে খেতে গেছে, আমাকে বললো তুই একটুখানি ঘুরে যাস, আমি ঘুরতে এসেছি, কেটে দিন, নাম কেটে দিন, কোনো অসুবিধা নেই। ইন্সপেক্টর এবার খুব মাথা গরম হয়ে গেছে হেডমাস্টার মশাইয়ের কাছে। হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলছেন, আপনি তো অদ্ভুত স্কুল চালাচ্ছেন, আপনার স্কুলের ছাত্র ভুয়ো, আপনার স্কুলের দিদিমণি মাস্টারমশাই ভুয়ো, এরকম করলে তো চলবে না, আমি এক্ষুনি ওপরতলায় লিখছি, আজকে থেকেই আপনার চাকরি বাতিল। ওই মাস্টারমশাই হাসতে হাসতে পকেট থেকে কতগুলো বান্ডিল রেখে বলল, বাদ দিয়ে দিন, আমিও তো আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই নই, আমার জামাইবাবু আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই, সে আজকে একটু কাজে গেছে, আমি তার জায়গায় এসেছি, তিনি আমাকে বলেছেন বাইরে থেকে কেউ আসলে একটু টাকা পয়সা দিয়ে দিবি, সব ঠিক হয়ে যাবে। ইন্সপেক্টর বসেছে, ওই যে বান্ডিল, সেই বান্ডিলটা নিয়েছে, গুনে গুনে দেখলো যে 100 টাকার অনেকগুলো নোট আছে, 10,000 টাকা মতো পকেটে পুরে বলল, ভাগ্য ভালো আজকে আমার কাকা একটা বিয়ে বাড়িতে গেছিল, নয়তো আমারও তো এই টাকাটা পাওয়া হতো না, আমিও তো আসল ইন্সপেক্টর নই, আমার কাকা আমাকে বলেছিল যে আমার একটা কাজ আছে, তুই একটু ঘুরে আয়, দেখবি টাকা পয়সা আমদানি হবে, তাই আমি চলে এসেছিলাম। মজার গল্প, শুনতে ভালো লাগলো, কিন্তু ভেবে দেখুন, এইটা তো কোনো গল্প নয়, পশ্চিমবঙ্গের অবস্থা তো এরকমই। দেখেছি না আমরা ভুয়ো আইপিএস, ভুয়ো আইএএস, ভুয়ো পুলিশ। ভাবুন, যে পুলিশের কাজ চোর ধরা, সে নিজেই নকল। পশ্চিমবঙ্গের বুকে যদি আমার স্কুলের অবস্থা এইরকম হয়, ওই স্কুলে যাকে আমি পড়তে পাঠাচ্ছি তার অবস্থা কি হবে? যারা চুরি করে, ডাকাতি করে, ঘুষ দিয়ে মাস্টারমশাই হচ্ছে, তারা আমার বাড়ির ছেলেটাকে, মেয়েটাকে কি শেখাবে? তাই এই সমাজের, এই সময়ের বদল দরকার।